নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে 3 দিনের মধ্যে যদি শপথ পড়াতে হয় তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে তৈরি হওয়া জল্পনা কল্পনার অবসান ঘটালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, বর্তমান বাস্তবতায় রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর ক্ষেত্রে সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের কোনো সুযোগ নেই। সাংবিধানিক সীমাবদ্ধতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন। তবে বিশেষ পরিস্থিতিতে যদি তা সম্ভব না হয় তাহলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 3 দিন পর প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন বলে আইন অনুযায়ী সুযোগ রয়েছে। শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের বিলম্ব চায় না সরকার, এই বিষয়টিও স্পষ্ট করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, আমরা আসলে অপেক্ষা করতে চাই না, নির্বাচন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। এই বক্তব্যের মাধ্যমে নতুন সংসদের কার্যক্রম শুরু নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা অনেকটাই দূর হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দ্রুত শপথ গ্রহণের মধ্য দিয়ে সংসদ কার্যকর হলে প্রশাসনিক ও সাংবিধানিক স্থিতিশীলতা বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।